আমন্ত্রণ কুল স্পোর্টস 24। ভারতের রাজধানী দিল্লি আর সেই শহরের স্টেডিয়াম অরুণ জেটলি, যে মাঠে স্বাগতিক ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ একটা টি-20 খেলে জিতেছে টিম টাইগার। আলোচিত টাইম আউটের জন্ম দিয়ে জিতেছে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও। সেখানে ভারত 3 টি-20 খেলে হেরেছে 2টিতে। দিল্লি থেকে আশিক রুদ্র রিপোর্ট। ভারতের যে কয়টি ঐতিহ্যবাহী স্টেডিয়াম আছে তার মধ্যে দিল্লির অরুণ জেটলি অন্যতম। যদিও সোয়া 100 বছরেরও বেশি সময় ধরে ফিরোজ শাহ কোটলা নামেই পরিচিত ছিল। 2019 সালে ভারতের প্রয়াত অর্থমন্ত্রীর নামে নামকরণ করা হয়। স্টেডিয়ামের এক একটি স্ট্যান্ড বিখ্যাত সাবেক ক্রিকেটারদের নামে করা হয়েছে। বিশেন সিং বেদি, বীরেন্দ্র সেহবাগ, এমনকি ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের নামও আছে। তবে এই মাঠটির পরিসংখ্যানে ভারতের চাইতে এগিয়ে বাংলাদেশ। অরুণ জেটলি স্টেডিয়াম, যা ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, নাম বদলালেও ইতিহাস কিন্তু বদলায়নি। কারণ এই মাঠেই প্রথমবার টি-20তে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। আরও একটি রেকর্ড আছে, এ মাঠে বাংলাদেশ কখনো কোনো ফরম্যাটে ম্যাচ হারেনি। 2019-এ ভারত সফরে এসে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে জিতেছিল টাইগাররা। অন্যদিকে অরুণ জেটলিতে 3 টি-20 খেলেছে টিম ইন্ডিয়া, হেরেছে 2টিতে। ওয়ানডে বিশ্বকাপে দিল্লির স্টেডিয়ামটি সাক্ষী হয় এক নজিরবিহীন ঘটনার। লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম আউটের শিকার হয় এই বাংলাদেশের বিপক্ষে। টাইগাররা ম্যাচটি জিতে নেয় 3 উইকেটে। এরপর থেকে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে শীতল যুদ্ধ এখনও চলছে। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বললেও সাম্প্রতিক পারফরমেন্স টাইগারদের বিপক্ষে। ব্যাটিংয়ের দৈন্যদশা কাটিয়ে কি পারবে অরুণ জেটলিতে অজেয় হয়ে থাকতে? আশিক রুদ্র, চ্যানেল 24, দিল্লি, ভারত। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস্টো, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস্টো, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। পুনর্গঠিত ক্রিকেট বোর্ডের তৃতীয় সভায় পরিচালক সংখ্যা আরও কমেছে। অসুস্থতা ও ব্যক্তিগত ব্যস্ততায় প্রকাশ্যে থাকা পরিচালকদের সবাই আসতে পারেননি। যদিও এখনই শূন্যস্থানে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না সভাপতি ফারুক আহমেদ। তবে আশাবাদী দেশের মাটিতে সাকিবের বিদায়ী টেস্ট খেলার ব্যাপারে। এ ব্যাপারে সাকিবের সাথে তার কথা হয়েছে। বিসিবির পরিধি বড়, কাজ করার লোক কম। এখনো গুছিয়ে উঠতে পারেনি পুনর্গঠিত বোর্ড। মাত্র কয়েকজন পরিচালককে নিয়ে তৃতীয় সভা করলেন ফারুক আহমেদ। পরিচালকদের শূন্য পদে নির্বাচন করাও সহজ নয়। জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়েছে সরকার। ক্লাবগুলো অগোছালো, পরবর্তী প্রক্রিয়া এখনো তাই অজানা। আপনি যদি ইলেকশন করতে চান, ভ্যাকেন্সি হইতে হবে, তখন আপনি কিন্তু ইলেকশন ওইভাবেই করতে হবে। সেই মুহূর্তে কিন্তু আরো কিছু সময় লাগবে ওই জায়গাগুলো আমরা ফিল আপ করার জন্য। তাই বলে কোনো কিছু থেমে থাকবে না। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিলেন ফারুক। বিপিএল আয়োজনে বদ্ধপরিকর বোর্ড, টপ ক্লাস উইকেটের প্রত্যাশা। আমি এবার আই উইল মেক শিওর টি-20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়। হাতুরু সিংহের ব্যাপারে আগের অবস্থান। আরো 6 মাস মেয়াদ থাকায় এখনই তাকে বিদায় করা যাচ্ছে না। কিউরেটর গামিনীর বিকল্প নিয়েও ভাবছে বিসিবি। আমাদের এখনো 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। মিলিয়ন ডলার প্রশ্ন, দেশ থেকে বিদায় নিতে পারবেন তো সাকিব আল হাসান? এবার সেই সম্ভাবনা দেখালেন ফারুক। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় আইসিসি অনুমোদিত গ্লোবাল টি-20 সুপার লিগ। বাংলাদেশ থেকে খেলতে পারে রংপুর রাইডার্স। সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে তারা যাওয়ার সম্ভাবনা আছে। ঘরোয়া ক্রিকেট লিগের জন্য বেশ কিছু নতুন মাঠ খুঁজছে বিসিবি। সশস্ত্র বাহিনীর কয়েকটি মাঠ, পিকেএসপি, আমিনবাজারের একটি মাঠ নিয়ে চলছে আলোচনা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ফুটবল ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম আলোচিত নির্বাচনের তফসিল এটি। বয়সসীমা মেনে বাংলাদেশের যে কোনো নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবেন, হতে হবে না ভোটার। ফুটবল নির্বাচনে প্রাণ ফিরল তফসিল ঘোষণার মধ্য দিয়ে। 26 অক্টোবর ভোটের দিন আগে চূড়ান্ত। এর আগের গুরুত্বপূর্ণ তারিখগুলো ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। তফসিল ঘোষণা করার কথা, সেটা চূড়ান্ত করে আমরা আপনাদের সামনে ঘোষণা করছি। 9 অক্টোবর মনোনয়নপত্র বিতরণ দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। দাখিল করা যাবে 14 ও 15 অক্টোবর। 16, 17 ও 18 তারিখ মনোনয়ন যাচাই, আপত্তি দাখিল ও শুনানি। 19 অক্টোবর সারাদিন আর পরদিন দুপুর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 26 অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে ভোট গ্রহণ। ওই দিনই গণনা শেষে ঘোষণা করা হবে ফল। 26 অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ফলাফল ঘোষণা ভোটের পর গণনা করতে যতক্ষণ লাগে। মনোনয়নপত্রের দামে পরিবর্তন নেই। সভাপতি 1 লাখ, সিনিয়র সহসভাপতি 75,000, সহসভাপতি 50,000 আর সদস্য পদের জন্য গুনতে হবে 25,000 টাকা। আপত্তি দেওয়ার সময় বিধান আছে যে 50,000 টাকা
আপনার ফি সহ দিতে হবে, না দিলে আপত্তিটা আসলে দাখিল হয়েছে বলে গণ্য হবে না। 133 ভোটার বেছে নেবেন 21 সদস্যের কমিটি, যেখানে সভাপতি, সিনিয়র সহসভাপতি 1 জন করে, সহসভাপতি 4 আর সদস্য 15 জন। তফসিল ঘোষণার দিন নির্বাচনী বিধিমালা স্মরণ করিয়ে দিয়েছে কমিশন। 25 থেকে 72 বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক প্রার্থী হতে পারবেন, তবে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া যাবে না। তবে বিদেশে অবস্থান করে কেউ নির্বাচন করতে পারবেন কিনা এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মেলেনি। না, এই প্রশ্নটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমি জানি না, আমরা বসলে পরে কি সিদ্ধান্ত নেব। নর্মালি কোনো বাধা থাকার আমি কারণ দেখি না, যদি বৈধ পথে আসে। নির্বাচনী প্রচারণাতে সতর্ক করেছে কমিশন। শোভাযাত্রা, মিছিল, মাইক নিষিদ্ধ, সমর্থক গোষ্ঠীর মাধ্যমে বৃহৎ আকারে প্রচারণা করা যাবে না, পোস্টার ব্যানারও নিষিদ্ধ, তবে লিফলেটের অনুমতি আছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত, বিশ্বাস পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। আর টুর্নামেন্টের সময় নতুন রূপে হাজির হবে দেশটির স্টেডিয়ামগুলো। সীমান্তের উত্তেজনা ছড়িয়েছে দুদেশের রাজনীতিতেও। সেই জেরে 2008 সাল থেকে পাকিস্তান সফরে দল পাঠায় না ভারত। দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে গত বছর এশিয়া কাপও খেলতে যায়নি টিম ইন্ডিয়া। তাই বাধ্য হয়ে পিসিবিকে বেছে নিতে হয়েছিল হাইব্রিড মডেল। ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু এবার কি সেখানে যাবে টিম ইন্ডিয়া, নাকি সেই পুরনো হাইব্রিড মডেল, নাকি ভারতকে ছাড়াই হবে এবারের আসর? প্রশ্ন অনেক হলেও নেতিবাচক ভাবছে না পিসিবি। ভারতীয় দলের আসা উচিত, তাদের এখানে না আসা কিংবা সফর স্থগিত করার কোনো কারণ দেখি না। সব দলকে নিয়ে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আমরা আত্মবিশ্বাসী। আর জয়শঙ্কর আসলেও তার সফরসূচির বিস্তারিত কিছুই জানি না। ভারতকে নিয়ে অনিশ্চয়তা না কাটলেও বসে নেই পাকিস্তান। টুর্নামেন্টের জন্য চলছে ভেন্যুর সংস্কার। নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়াম প্রস্তুত করতেও আশাবাদী পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সময় মতো ম্যাচ আয়োজনে স্টেডিয়ামগুলোকে প্রস্তুত করা হবে, আর যদি কাজ বাকি থাকে তাহলে তা টুর্নামেন্টের পরে হবে। সে অর্থে বলতে পারেন আমরা ব্র্যান্ড নিউ স্টেডিয়াম পেতে যাচ্ছি। পরিবর্তন আসছে পাকিস্তান দলের অধিনায়কত্বেও। সাদা বলের ফরম্যাট থেকে বাবর আজমের উত্তরসূরি খুঁজতে অবশ্য তাড়াহুড়ো করতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড। জহির সাগর, চ্যানেল 24। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির সদস্য সাবেক হকি খেলোয়াড় ইমরোজ আহমেদের অপসারণ দাবিতে আবারও বিক্ষোভ করেছে সাবেক হকি খেলোয়াড়দের একাংশ। সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে হকি প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ করেন তারা। সেখানে মোহামেডান সংশ্লিষ্ট খেলোয়াড় সংগঠকদের আধিক্য ছিল। সাবেক সরকারের সাথে ইমরোজ আহমেদের ঘনিষ্ঠতার ছবি এবং নানা তথ্য তুলে ধরেন বিক্ষুব্ধরা। পুনরায় স্মারকলিপি জমা দিয়েছেন ক্রীড়া পরিষদে। এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে বিক্ষোভ করেছিলেন সাবেকদের একাংশ, যার নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পি। সেই কর্মসূচির প্রতিবাদে রোববার বিক্ষোভ করেছে আরেক পক্ষ, যেখানে রফিকুল ইসলাম কামাল, পুষ্কর খিসা মিমরা অংশ নেন। ইমরোজ আহমেদের